শেষের খবরের শিরোনামে কামারহাটি বিধানসভার আরিয়াদহের জয়ন্ত সিং। 2024 সালে জুলাই মাসে মা ছেলেকে মারধরের ঘটনার পর শিরোনামে এসেছিল আরিয়াদহের জয়ন্ত সিং। এরপরে একের পর এক উঠে এসেছিল জয়ন্তের কুকীর্তি সংবাদ মাধ্যমের সামনে। বর্তমানে জয়ন্ত সিং রয়েছেন জেলে, আর জেলে থাকা অবস্থাতেই এবারে বাদ গেল না নির্বাচনের বিধিনিষেধ থেকে। প্রশাসনের তরফ থেকে তার নামে করা হলো মামলা 129 বিএনএস ধারায়। শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। জেলে বন্দী অবস্থায় নির্বাচনে কোনো রকম প্রভাব যেন খাটাতে না পারে, তার জন্যই প্রশাসনের পক্ষ থেকে মামলা করা হয়েছে। ভারতীয় ধারার 129 বিএনএস মামলায় জারি করা হলো জয়ন্ত সিং এর ওপর। প্রভাব খাটানো এবং দাদাগিরি এইসবের জন্য এলাকায় প্রভাবশালী হিসেবে পরিচিত ছিল জয়ন্ত সিং। এবার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল প্রশাসন, আর যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পাশাপাশি বিরোধীদের দাবি, এতদিন এই জয়ন্ত সিংই ভোট পরিচালনা করতেন। তৎকালীন বিধায়ক তথা বর্তমান তৃণমূল প্রার্থী মদন মিত্রের ঘনিষ্ঠ বলেও দাবি করেন বিরোধীরা। তাই 2026-এর নির্বাচনে যাতে কোনো রকম প্রভাব না পড়ে, সেই জন্যই মামলা রুজু করা হয়েছে। এটা তো পুলিশের ব্যাপার, পুলিশ করছে। আমার ধারণা এটা নির্বাচনের আগে কিছু প্রিভেন্টিভ মেজার যারা বাইরে থাকে তাদের বিরুদ্ধেও নয়, যারা জেলে থাকে তাদের বিরুদ্ধেও নয়, সেটা নিয়েছে কিনা আমি জানি না। বা পরশুদিন না কবে যেন সুপ্রিম কোর্টে, এই হাইকোর্টে মামলা ছিল, সেখানে বেশ পুলিশ সমালোচিত হয়েছে। পুলিশের বিরুদ্ধে কিছু কথা জাজরা বলেছে, তার পরিপ্রেক্ষিতে কিনা আমি জানি না। 129, আমি তো আইনের লোক না, ছেলেরা বলতে পারবে। তবে এটা ঠিকই যে ওখান থেকে যাতে নির্বাচনকে প্রভাবিত করতে না পারে, জেল থেকে, তো জেল কাস্টডিতে আছে, বা ওর সঙ্গে যাতে ভয়ভীতি দেখাতে না পারে, সেটা হতে পারে। ও তো তৃণমূলের হয়েই ভয় দেখাবে, আর কার হয়ে ভয় দেখাবে? তৃণমূলের নেতাদেরই তো। শুধু ওকে, ওর পিছনে লেগেছে কেন? ওর পিছনে লাগুক, কিন্তু ওর পিছনে ওকে ব্যবহার করে যারা ফুলে ফেঁপে উঠেছে, ব্যবহার করে যারা নিজেদের স্বার্থসিদ্ধি করেছে, তাদেরকে ধরুক। দেখো, আমি নাম বলতে চাই না, সবাই জানে কে। তো এমএলএ, এখনকার যিনি এমএলএ তার লোক ছিল, এমএলএর যে পুত্রবধূ তার লোক ছিল, তার জন্মদিনে সে ভয়ঙ্কর অ্যারেঞ্জমেন্ট করেছে। তো সেসব তো বোঝাই যায়, তোমরা বাজারে ঘুরলেই তো বুঝতে পারবে। জয়ন্ত সিংয়ের মামলা, যে মামলাতে অভিযুক্ত, উনি জেলে আছে, সম্পূর্ণভাবেই এটা কোর্টের নির্দেশ। এইবার ইলেকশন কমিশন যদি ওনার উপরে চার্জ গঠন করে, সেটা ইলেকশন কমিশন বুঝবে। এটা সঠিক যে জেলের ভেতর থেকে কেউই অভিযুক্তকারী কখনোই ফোন করতে পারে না, এইটাই আমরা জানি। এইটুকু। জয়ন্ত সিং এর সঙ্গে সম্পর্ক মদন মিত্র ছিল, এবং শোনা যায়, যতটুকু শোনা যায়, ওনাদের ইন্টারনাল লবিতে ওনাকেই অভিযুক্ত করেছে, এই জৈনকে অভিযুক্ত করেছে ওনাদের লোকরাই, তাতে বিরোধীরা কেউ করেনি। যদিও এই ঘটনা তৃণমূল প্রার্থী মদন মিত্রের কাছে জানতে চাওয়া হলে তিনি এড়িয়ে যান বিষয়টি। কামারহাটি পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল নেতা গোপাল সাহাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বললেন, প্রশাসন যা ভালো বুঝেছেন তাই করেছেন, বিরোধীরা বিরোধিতা করবেই, আমাদের সাথে মানুষ রয়েছে। দেখুন, কারা সরব হলো কারা সরব হলো না, ওটা আমার কাছে ম্যাটার করে না। বিষয়টা হচ্ছে জয়ন্ত সিং সে জেলে আছে, তো জেলে আছে, তো আমার ব্যক্তিগত বলুন, আমার দলের বলুন, কিছু এসে যায় না। তার জেলে আছে, সে জেল থেকে কখন ছাড়া পাবে, আইনে যা বলবে তাই হচ্ছে। আর তার এগেনস্টে যদি প্রশাসন আগাম কোনো মামলা করে থাকে, প্রশাসনের ব্যাপার, আর হচ্ছে ইলেকশন কমিশনের ব্যাপার, আমাদের কোনো ব্যাপার নয়। একটা বলি, তৃণমূল কংগ্রেসকে কাউকে ব্যবহার করতে হয় না। তৃণমূল কংগ্রেস ব্যবহার করে
আম জনতাকে। তার কারণ আম জনতাকে সারা বছর 5 বছর তাদের, আমি পৌরসভার ক্ষেত্রে থেকে বলি যে তাদের সমস্ত রকম আমরা পরিষেবা দিই। তো আমাদের কারো দরকার হয় না যে কি বলবো, অন্যায়ভাবে কাউকে নিয়োগ করার জন্য। মানুষ আমাদের কাছেই আসে, মানুষের আবেদন। জেলে আছে, সেই জেলে কি করছে আমার জানা নেই। আর তাকে জেলের বাইরেও আমরা যখন ছিল তাকে আমাদের ব্যবহার করিনি। জেলের ভেতরে আছে, সেটা আমাদের ব্যবহার করার মতো কোনো প্রয়োজন হয় না। ব্যুরো রিপোর্ট, সময়ের বার্তা ডিজিটাল।